আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটি বিবাহ বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, সয়লাভ। বোঝা যাচ্ছে মানুষ বিবাহ বিচ্ছেদ একেবারেই অপছন্দ করে। তার মধ্যে যদি এমন হয় যে যারা কাউন্সেলিং করেন বা করতেন বিবাহকে কিভাবে টিকিয়ে রাখা যায়, স্বাস্থ্যবান করে রাখা যায়, সুস্থ বিবাহ মেনটেন করা যায়, তাদের মধ্যেই যখন বিচ্ছেদ, এটা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। আবার একই সাথে গত 1 মাস আগের একটি ঘটনা মনে আছে কিনা, একজন ইমাম মাদানী সাহেব, তিনি তার স্ত্রী মাত্র একটি সন্তান প্রসব করেছেন 3 দিন আগে, তার মধ্যে তিনি আরেকটি বিবাহ করেছেন। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার। অর্থাৎ সাধারণ মানুষ এই ধরনের ঘটনা দেখতে চায় না। তারা দেখতে চায় স্বামী স্ত্রী তারা পরিবার নিয়ে থাকুক, এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের মনুষ্যত্ব। এখন তাহলে মানুষ কি করবে? আমার বিশ্বাস এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন। আজকের ভিডিওটি যারা দর্শক তাদের জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। একটি সম্পর্ক করতে, সম্পর্ক টিকিয়ে রাখতে, সেটা মিনিংফুল হোক আর যেমনই হোক, ধৈর্যের প্রয়োজন। তো আজকে দর্শকরা, আপনাদের কাছে আমি ধৈর্যের আকুতি করছি। এই যে পরিবারটি একটি বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছে, যাচ্ছে, তাদের 3টি সন্তান আছে। তাদের সামাজিক মর্যাদার কথা আমরা নাই ভাবি, এই সন্তানগুলোর প্রাইভেসির কথা চিন্তা করে আমরা চলুন আর কথা না বাড়াই, তাদেরকে তাদের মতো থাকতে দিন। আপনাদের দোয়ায় তাদেরকে রাখুন। একদিন না একদিন আপনারা তাদের থেকে যেভাবেই হোক সেবা নিয়েছেন, আজ এই সম্মানটুকু চলুন আমরা তাদের প্রতি করি। দোয়া রইল তাদের জন্য। আপনাদের কাছে অনুরোধটুকু রেখে গেলাম। আসসালামু আলাইকুম।